হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খুবই জনপ্রিয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা আইটেম, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা ছাড়া আমাদের আসলে পোলাও, বিরিয়ানি কিংবা মেজবানি, মাংস, যাই কিছু বলো না কেন, রেজালা কোনো কিছু আসলে কমপ্লিটলি হয় না। এটা নিড হয় সব কিছু তৈরি করতে। তাই আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে পারফেক্ট একটা রেসিপি বেরেস্তার, যেভাবে আমি তৈরি করি, যেটা একদমই অয়েল ফ্রি এবং অয়েল থাকে না এর গায়ে। সম্পূর্ণ ডুবো তেলে ভাজার পরেও কোনো অয়েল থাকে না এবং খুবই ক্রিস্পি হয়, খুবই সুন্দর একটা কালার হয়। অ্যান্ড আপনারা চাইলে ঘরে রেখে 10-12 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যে কোনো রান্নায়। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করি এই পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা রেসিপিটা। প্রথমেই আমাদেরকে একটা নিট অ্যান্ড ক্লিন কড়াই নিতে হবে। আর এই কড়াইটাতে আমি ভাজাভুজি করি, তাই আমি কড়াই ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো রকম ফ্রাইং প্যান ইউজ করতে পারেন। আর এখানে আমি একদম ফ্রেশ সয়াবিন অয়েল, যেটা সাদা তেল, সেটাই ব্যবহার করছি। আর সাদা তেলটা প্রচুর পরিমাণে দিতে হবে, মানে যতটুকু আপনার পেঁয়াজ তার হচ্ছে দুগুণ। তার মাঝখানে একটু কফি খাচ্ছিলাম, কারণ আজকে সারাদিন অনেক প্রেশার গিয়েছে, আমার কাজ করতে হয়েছে অনেকগুলো, যেহেতু আমাদের স্কিন কেয়ার জন্য প্রচুর পরিমাণে রাশ চলছে। তারপর আবার কোরবানির ঈদ, কাজ তো থেমে থাকছে না, সব কাজই আমাকে করতে হয়, একটার পর একটা, এটা করছি ওটা করছি, এই তো। দেন হচ্ছে আমি এখানে প্রায়, আমার এখানে কাটার পরেও যদি মেজার করি, 2.5 থেকে 3 কেজি পরিমাণ পেঁয়াজ আছে। আর কাটার আগে কতখানি ছিল আমি জানি না, তো যাই হোক এতখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই কাজটা সময় নিয়েই করতে হয়, আমরা আস্তে আস্তে সময় নিয়ে এটাকে নাড়বো। দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু খুবই মিহি ভুজি করে কাটতে হবে, মানে মিহি একদম চিকন চিকন করে, যেটাকে কাটা বলে সেভাবে কাটতে হবে, মোটা করে কাটা যাবে না বেরেস্তার পেঁয়াজটা। দেন হচ্ছে এরকম টক গিয়ে ফুটতে থাকবে, তবে কোনোভাবে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। সো এটার কাছে আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। অ্যান্ড এটার টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য এবং খুব সুন্দর একটা কালার অ্যান্ড ক্রিসপিনেস আনার জন্য আমি এখানে ব্যবহার করছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের বেরেস্তার কালারকে সুন্দর করবে, সেই সাথে খুবই সুন্দর একটা টেস্ট এটাকে এনহ্যান্স করবে, টেস্টটা ব্যালেন্স করবে, যেটা আপনারা রোস্ট বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, কিংবা গরুর কষে ইউজ করা বলেন, রেজালাতে তৈরি দেওয়া বলেন, সব কিছুর মধ্যে দিতে পারবেন। দেন হচ্ছে আমরা কিছু সময় ভাজবো। ভাজার পরে যখন এই পর্যায়ে চলে আসবে একদম গোল্ডেন ব্রাউন, তখন আমি দিয়ে দেবো খানিকটা ঘি। ঘি দেওয়াতে যেটা হবে, খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে। আর এই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা কোনোভাবেই আপনাদের এটা ভাবার কোনো অবকাশ নাই যে এটা ফেলে দিতে হবে। এটা দিয়ে আপনারা রোস্ট থেকে শুরু করে যে কোনো রকম মাছ ভাজি বলেন, মাংস রান্না বলেন, সব কিছুই কিন্তু করতে পারবেন। সো চাইলে আপনারা এটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে রেখে দিতে পারবেন ঠান্ডা করে, এটা পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন। আর এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানতার সাথে কাজটা করতে হবে, বিকজ এখন কিন্তু সময় নিয়ে যদি আপনারা ওঠাতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে। আর অবশ্যই করে তেলটাকে প্রপারলি ঝরিয়েই উঠাতে হবে। তেল কিন্তু থাকলে দেখা যাবে ক্রিসপিনেসটা ড্যাম হয়ে গেছে, আর এটা জমাট বেঁধে যাবে। ইভেন এটার যে সুন্দর একটা টেস্ট, ক্রিসপিনেস কিংবা এটা যে দীর্ঘস্থায়ী হয়, এটা কিন্তু হবে না। তাই যে কোনো, নট অনলি বেরেস্তা, যে কোনো ভাজাভুজি কিংবা ভাজা জিনিস ঝটপট গরম গরম অবস্থায় চুলা থেকে উঠাতে হবে এবং তেলটা ঝরিয়ে উঠাতে হবে। এটা হতে পারে যে কোনো চপ, বেগুনি, এইগুলো ক্ষেত্রেও কিন্তু এই টেক্সটটা যদি ফলো করেন, তো আশা করি সুন্দর একটা ক্রিসপিনেস পাওয়ার রেজাল্টটা পাবেন। দেন হচ্ছে আমি এটাকে একটু ফ্যানের বাতাসে অল্প সময়ের জন্য ছড়িয়ে দেবো, খুব বেশি না, যা শুধু এটার থেকে যে এক্সের যে একটা গরম ভাবটা আছে এটা যেন চলে যায়। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে না, আমার কাছে প্লেটটা ছোট মনে হচ্ছে, যে কোয়ান্টিটি বেশি, প্লেটটা ছোট। দেন হচ্ছে আমি আরেকটু ছড়ানো একটা কিছুর মধ্যে নিলাম। আর সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন কত বেশি ক্রিস্পি, কুড়মুড়ে। আর এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক মজা। যাই হোক, আমি এটাকে স্টোর করে রেখে দিচ্ছি আমার কাজের সুবিধার্থে। তো আমার মতো করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে জানাবেন আসলে কেমন হলো। আর অবশ্যই করে আপনারা এভাবে এই টিপসটা ফলো করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর এটা কিন্তু একদমই ক্রিসপি থাকবে, পুরো 15 দিন পর্যন্ত ঘরে রেখে সংরক্ষণ করে আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আর এইরকম ক্রিসপি, সাউন্ডটা শুনুন কি সুন্দর, ছনছন করে একটা সাউন্ড হচ্ছে, তাই না? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।